চীনে সংক্রামিত নতুন ভাইরাস HMPV আক্রান্ত রোগী বাংলাদেশে পাওয়া গেছে। এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের ICUতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ জানান, আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নরসিংদী। 9 জানুয়ারি তার শরীরে HMPV শনাক্ত হয়। তিনি এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তি HMPV এর পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত। তার পরিস্থিতি কিছুটা জটিল। স্বাস্থ্য অধিদপ্তর তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ওই ব্যক্তি কিশোরগঞ্জের বাসিন্দা হলেও থাকেন নরসিংদীতে। সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি। সংশ্লিষ্টদের মতে বর্তমানে HMPV চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি নেই এবং HMPV প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিন নেই। তাই রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। চলতি বছর জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন HMPVর প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। HMPV আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতো। তবে শিশু, বয়স্ক যেসব ব্যক্তি ক্যান্সার ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। এই ঝুঁকি নিউমোনিয়া আক্রান্ত হওয়ার। বিশেষজ্ঞদের দাবি HMPV 2001 সাল থেকেই বাংলাদেশে আছে। এমনকি এই ভাইরাসের বিরুদ্ধে মানুষের মধ্যে যথেষ্ট অ্যান্টিবডিও তৈরি হয়েছে, যে কারণে করোনা ভাইরাসের মতো এই ভাইরাস নিয়ে এত ভয়ের কিছু নেই। ফারজানা জবা, খবর সংযোগ।